সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে আমি বেশ কিছু কাবাব রেডি করেছি। সবসময় আমি বুটের ডাল দিয়ে রেডি করি, আজকে আলু দিয়ে করলাম। মাংসটা আমি সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে গুঁড়া মশলা নিয়েছি, গরম মশলা গুঁড়া হাফ টিস্পুন, জিরা গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন, কালা ভুনা মশলা, প্যাকেট মশলা যেটা আছে সেটা, আর এক চিমটি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি 1 টেবিল চামচ। এরপর আলু নিয়েছি আমি এখান থেকে 3-4টা, আর আদা রসুন পেস্ট। আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা পরে অ্যাড করব। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা অল করে রাখবেন। এখন আমি সব কিছু হাতে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এটা মাটন দিয়ে করতে পারেন। আমার কাছে বিফ ছিল, তাই আমি বিফ দিয়ে কাবাবটা করেছি। তবে চিকেনের চেয়ে বিফ আর মাটন দিয়ে কাবাব খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। সব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে হাতের কাছে ধনেপাতা যদি থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা দিতে পারিনি। এরপর আমি ডিম দিব। আমার ডিমটা বড় সাইজের ছিল, মনে করেছিলাম অর্ধেক দিব, কিন্তু ঢালতে গিয়ে দেখি পুরোটাই পড়ে গিয়েছে। তাই কি আর করার, পুরোটাই দিয়ে দিয়েছি। এইখানে পুরো ডিমের আসলে প্রয়োজন পড়ে না, অর্ধেক দিলেই চলে। এরপর আমি এখন কাবাবের শেপটা দিব, কাবাবটা বানিয়ে নিব। পুরোপুরি ডিম দেওয়ার কারণে একটু নরম হয়ে গিয়েছে, এটা কোনো ব্যাপার না। আপনারা সবগুলো রেডি করে 15-20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপরে নিয়ে ডুবো তেলে ফ্রাই করবেন। আমিও ঠিক এমনটাই করেছি। আমার বানানো হয়ে গিয়েছে। এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে আমি তেলে ভেজেছি। মাত্র 5 টুকরা মাংস দিয়ে আমার 1 থালা কাবাব হয়েছে। আমি কিন্তু সব ফ্রাই করিনি, আমি ফ্রোজেন করে অনেকটা রেখে দিয়েছি। এখন তেল গরম করে আমি ডিপ থেকে বের করে ভাজছি। দারুণ স্বাদের হয়েছে। পোলাও, সাদা ভাত, বিরিয়ানি সব কিছুর সাথে এই কাবাবটা যায়। এই রেসিপিটা দেখে আপনারাও করার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে সবার। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।